খালি চোখে দেখা যাচ্ছে। না এটা তো এটা তো পচা ছিল না, আমাদের ফ্রিজের কারণে সমস্যা হইতো, আমি তো বললাম। সকালের থেকে সকাল 8টা বাজে মাংসটা আসে, আপনার প্রায় 1-2 ঘন্টা থাকে, তো সকাল বিকালে রান্না করতে করতে ইয়েটা 2 ঘন্টা তো থাকে না, এই জায়গা হলো এরকম হয়ে যায়। তার চেয়ারে কি 1-2 ঘন্টা চেয়ারে কেমন হয় ভাই? এই যে পচা কালো হয়ে গেছে। এসবকে আপনি খান, রাতে কি আপনি খেয়ে যান এই জায়গা থেকে? না তাহলে আপনি বুঝবেন কিভাবে? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এসব খাওয়াচ্ছেন। আপনাদের পরিচালককে ডাকেন, সে কি বলবে বলুক, তারপর হচ্ছে এই জায়গার যিনি ম্যানেজার তিনি কোথায়? এখানে আমাদের একটা মানে সাবান এটাও রাখেন না, আপনারা যে রান্না করেন আপনাদের হাইজিন নাই। এই হলো অবস্থা। প্রফেসর টিম কি বলে দেখেন? ফারজানা ম্যাম কল দিছি, সে নাকি কই যাবে, সে আসতে পারবে না, এটা জানেন। দায়িত্ব কার? দায়িত্ব সে ওই যে সাথে কথা বলতে বলছে, ম্যানেজারের সাথে। কতক্ষণ আগে আপনারা এখানে এসেছিলেন একটু বলতে পারেন? আমরা এখানে আসছি প্রায় 50 মিনিট আগে। আমরা 50 মিনিট আগে আসছি। কি কি অনিয়ম পেয়েছেন এখানে মূলত? তারপর হচ্ছে আমরা যখন আসি, আমরা ডাক্তারে আমি ছিলাম, অপু ভাই ছিল, আর হচ্ছে আরও কয়েকজন ছিল। আমরা আসি আমাদের ডাক্তারের নিয়ে এসে আমরা দেখতে পাই যে এখানে মাংস হচ্ছে, রান্না হচ্ছে। সেই মাংস থেকে আমার মনে হলো যে গন্ধ আসছে। তারপর যখন আমি চেক করতে যাই, তাদের কাছে জিজ্ঞেস করি মাংস রান্না হবে কিনা, তারা বলে যে হ্যাঁ রান্না হবে। তারপর যখন আমার প্রথমে মনে হয়েছে যে সেদ্ধ করা মাংস, কিন্তু পরে দেখি যে সেদ্ধ করা মাংস না, মাংস পচে এটা করা হবে কিনা, কী কারণে এরকম পচা দেখা যাচ্ছে। তখন তারা জানায় যে সকালবেলা এনে ফ্রিজে রাখার কারণে ফ্রিজে ডিসকালার হয়েছে, কিন্তু পরবর্তীতে নাকের কাছে নেওয়ার পর বুঝতে পারি যে কমপ্লিটলি মানে একেবারে কী বলবো পচে একদম শেষ, কালো কালো রং করেছে। তখন হচ্ছে তারা কোনো না কোনো মাধ্যমে কল দিয়ে তারা আবার মাংস আনায়। তারা ওটা রান্নার জন্য ওখানে রেখেছিল এবং হচ্ছে মাংস রান্নার জন্য মশলা পর্যন্ত কষানো শেষ, আমরা দিয়ে দিচ্ছি। তাই ওই টাইমে এসেছি, আসার পরে তারা স্বীকারও করেছে যে এটা রান্না হবে। কিন্তু একটু পরেই এখানকার পরিচালক না, যিনি ম্যানেজার আছেন, তিনি এসে বলেন যে এই মাংস রান্না হবে না, তারা মাংস আনতে পাঠিয়েছে। তারপরে আপনারা তো দেখলেন যে 30 মিনিট পরে মাংস এলো। এখনো পর্যন্ত তারা সকালবেলা যে মাংস এনেছে, সেই মাংস পচা মাংস কেন কেনা হয়েছে, আর সেই মাংসটা কখন কেনা হয়েছে, সেটার যে রিসিপ্ট, সেটা যে ভাউচার, সেটাও দেখাতে পারে নাই। আর আপনাদের স্টোর রুম দেখতেই পেয়েছেন সেটার কি অবস্থা। এই যে বিশ্ববিদ্যালয়ের এখন যে প্রত্যেকটা ক্যাফেটেরিয়া, প্রত্যেকটা হচ্ছে হলের যে ক্যান্টিনগুলো, সেগুলোর যে অবস্থা মোটামুটি সবগুলোরই এরকম। কিছু কিছু হয়তো ডাক্তার আসার পরে রক্ষণাবেক্ষণ কিছুটা বেড়েছে, কিন্তু এই যে কলাভবনের যে ক্যাফেটেরিয়াটা, সেটা হচ্ছে কোনো পরিবর্তন আসে নাই। আজকে যেরকম আপনারা দেখতে পেয়েছেন, তারা প্রায় প্রত্যেকদিন এই ধরনের মাংসই রান্না করে। তো আজকে আমাদের যেটুকু দায়িত্ব ছিল ছাত্র সংসদের প্রতিনিধি হিসেবে শিক্ষার্থীদের কাছে দেখানো যেখানে কী মাংস রান্না হচ্ছে, প্রক্টোরিয়াল বডিকে এনগেজ করা। এখানে যে পরিচালক ফারজানা বাশার আপা, তাকেও এনগেজ করেছি। ফারজানা বাশার আপা জানিয়েছেন, আমাকে তিনি রিপ্লাই দিয়েছেন এভাবে যে যেহেতু তিনি কাউকে বলেন নাই যে পচা মাংস রান্না করতে, সেজন্য সে লাইবিলিটি নেবে না। তিনি আসলে বিভিন্ন সময় এখানে পর্যবেক্ষণ করেছেন, কিন্তু তার যেভাবে দায়িত্বশীল জায়গা থেকে সবসময় এটা মানে তদারকির উপর রাখা ছিল, সেটার যে গাফিলতি সেটা আমরা দেখতে পেয়েছি। এখানে যিনি পরিচালক আছেন তিনি ভয়ে সামনেই আসছেন না, প্রক্টোরিয়াল টিম 2জনকে পাঠিয়েছে। এখন আমাদের দেখার বিষয় যে এটা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী করে। আপনারা যখন তদারকি না করলে এটাই কি আপনাদের খাওয়ানো হতো? এটাই আমাদেরকে খাওয়ানো হতো, ইভেন এটাই আমাদেরকে প্রায় সময় খাওয়ানো হয়। আমরা যে রান্না করা মাংস দেখি সেটা প্রায় চেহারাই এরকমই থাকে। আজকে যেমন দেখতে পেয়েছেন যে নতুন মাংস এনেছে, পার্থক্যটা আপনাদের সামনেই পরিষ্কার যে দুইটা মাংসের পার্থক্য। এই ক্যাফেটেরিয়ার জন্য ভর্তুকি দেওয়া হয়, স্টুডেন্ট এখান থেকে খাবার কিনে খায়। তারপরেও যে এই ধরনের অবস্থা বিশ্ববিদ্যালয়ে যে কোথাও কোনোভাবে চোখ দিচ্ছে না, সেটার একটা প্রমাণ আজকে আমরা পেলাম। আমরা যখন এসেছি তখন আমরা দেখেছি এই স্থানে রান্নার যে যারা সহকারী ছিলেন তারা কিন্তু আমাদেরকে স্পষ্টভাবে বলেছেন তারা এটা রান্না করবেন। প্রথমে কিন্তু তারা এটা বলেনি নাই। যখন জমা বলেছে যে অন্য একজনকে আপনারা এই খাবারটা খান কি খান না, তাই তারা বলে যে আমরা এই খাবারটা খাই না, আমরা শিক্ষার্থীরা খাই। তার মানে যেহেতু তারা এই খাবারটা খান না, সেহেতু তারা নির্দ্বিধায় পচা মাংস রান্না করতে পারেন। যখন আমরা ধরা দিই তখন কিন্তু তারা প্রথমবারে বলেছেন আমরা এই রান্নাটা করব। এবং আপনারা দেখেন যে এখানে রান্না করার জন্য অন্য উপকরণগুলো ছিল, ডিম ছিল, আপনার পেঁয়াজ ছিল, অন্যান্য যে উপকরণগুলো থাকার দরকার যেগুলো রান্না করবে, সবজি ছিল, সেগুলো কিন্তু ওখানে ছিল, তারা সেগুলো রান্না করবে। ঠিকই তার পাশে কিন্তু মাংস ছিল এবং মাংস রান্না করার জন্য আপনারা দেখেছেন যে মশলা যে কষানো, সে কষানো অবস্থায় ছিল। অর্থাৎ যিনি রাঁধুনি তিনি কিন্তু দায়িত্ব দিয়ে গেছেন যে তোমরা রান্না করো, আমি নামাজ পড়তে যাচ্ছি। তারা রান্না করতো এবং মাংস কিন্তু তখনই তারা চুলাই দেবে। আমরা যখনই আসছি তখনই তারা স্টাফ হয়ে গেছেন।
এবং পরবর্তীতে বাবুর্চি এসে তিনি বলছেন যে না আমরা এটা রান্না করবো না। এই জায়গার যে ম্যানেজার ছিলেন তিনি প্রথমে এসে আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি তখন লোক পাঠিয়েছেন মাংস কেনার জন্য এবং তিনি মাংস কিনে নিয়ে এসেছেন এবং মাংস কিনে নিয়ে এসে তিনি দেখিয়েছেন ওদেরকে আমাদের একটা বাসা দিয়েছেন যে ভাই আমরা এখন মাংস কিনে নিয়ে আসবো। কিন্তু আমি যখন তাকে বলি যে আপনি আগে যে মাংসটা ছিল আপনি তো রিসেন্ট যে মাংসটা কিনে নিয়ে আসছেন সেই মাংসটার ভাউচার দেখিয়েছেন, বাট আগে যে মাংসটা কিনে হয়েছে সেটা ভাউচার করি, তখন তিনি সেটা দেখাতে পারেন নাই। ইভেন তিনি এটাও বলেছেন এই মাংস কেনার দায়িত্ব কিন্তু তার না। তখন তাকে আমরা আসার পরে একজন তাকে পাঠিয়েছে যে ঠিক আছে আপনি যা মাংস কিনে নিয়ে আসেন।